হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনামিজ লাইফস্টাইল। তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে মা, আমি, সোনাই, বৌদি আমরা সবাই মিলে চলে যাচ্ছি দুর্গাপুর স্কন মন্দির জগন্নাথের মাসির বাড়ি। আমাদের টোটোটা খুব তাড়াতাড়ি চলে এসেছিল, প্রায় দুপুর 2:30টার সময়, তাই অত জলদি আমি রেডি হতে পারিনি। তাই আমি টোটোতেই মেকআপ করতে করতে যাচ্ছিলাম, আর টোটোতে মেকআপ করা খুবই কষ্টের। তো যাই হোক, কোনো রকমে আমি আমার মেকআপ কমপ্লিট করে চলে গেলাম দুর্গাপুর স্কন মন্দির জগন্নাথের মাসির বাড়ি। আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম কখন রথটা আসবে এবং জগন্নাথ প্রভুর দর্শন করব। আর সেই দিন ছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমার খুব গরম লাগছিল এবং অনেকটা বোরিংও লাগছিল। তো সেই জন্য আমি চুপচাপ একটা জায়গায় বসে পড়েছিলাম। সেই দিন অনেক ভক্তরা এসেছিল জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য। এখানে খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে রামায়ণের গল্পটা তুলে ধরা হয়েছিল। রাম রাবণের যুদ্ধের কথা, রাম সীতার বনবাসের কথা, পুরো গল্পটাই এখানে তুলে ধরা হয়েছিল। খুব ভালো লাগছিল দেখতে। তারপর দেখতে দেখতে রথটা চলে এসেছিল। প্রথমে বলরামের রথ, তারপরে সুভদ্রার রথ, তারপরে জগন্নাথের রথ। তারপর আমরা রথের দড়িটা ছুঁয়ে প্রণাম করে নিই এবং ভগবানের দর্শন করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভক্তের আগমন হয়েছে জগন্নাথ প্রভুকে দেখার জন্য, কতটা ভিড় হয়েছিল সেই দিন। এখানে জগন্নাথ প্রভুকে রাখার জন্য খুব সুন্দর একটা প্যান্ডেল তৈরি করেছিল। ভেতরটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর সাজানো হয়েছিল। তারপর একটু ঘোরার পর আমরা চলে এসেছিলাম বাড়ি ফিরতে অনেকটা রাত হয়েছিল, তাই আর ব্লগ করা হয়নি। তাই এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগ নিয়ে।